Cigarette smoking is injurious to health. It causes cancer. सिगरेट धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। ये कैंसर का कारण बनता है। देखो मौसी ও লড়কি बहुत सियाना है ও মাগিকে আমি বিশ্বাস করি না আমার খরিদ্দার बहुत জেনুইন আছে মাসি ठीक है शंकर, तू बेफिक्र रह, वो हमें छोड़ दे। वो साली को দেখো মাসি কি মাল এনেছি। साला हरामखोर फिर आया। পকেট মে টান পড়েছে নাকি? হ্যাঁ মাসি, কি করবো মাসি, সহজ কাজ, মোটা মাল, বিন্দাস লাইফ। ছাড়ো ছাড়ো মাল ছাড়ো মাসি। আমাকে যেতে দে রাহুল, আমি তোকে বিশ্বাস করেছিলাম। আরে দৌড় তোর বিশ্বাসের মাকে। শোয়ার কা বাচ্চা, তোকে পহলে বলেছিলাম এইভাবে কোনো লড়কিকে তুলে আনবি না। ঠিক আছে মাসি, আমি চলে যাচ্ছি, আমার মালটা ছাড়ো। মাল নিবি? মাল সালা নাকি পুলিশ ডাকবো? কাজটা মাসি ঠিক হলো না কিন্তু। যা যা সোরের বাচ্চা, পরে আসবি, তখন তোর হিসাব বুঝিয়ে দেবো। যা যা। আমাকে যেতে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে যেতে দাও। তোর নাম কি বেটি? বেটি? হ্যাঁ বেটি, তোর নাম কি? ময়না। ময়না? তোর ঘর কোথায়? নপাড়া। নপাড়া? সেটা কোথায়? সুন্দরবনের একটা গ্রাম। ঘর মে আর কে কে আছে তোর? বাবা, মা আর একটা ছোট ভাই। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুই রাহুলকে চিনলি কিভাবে? আমি রোজ স্কুলে যেতাম, ও রাস্তায় দাঁড়িয়ে থাকতো মাঝে মাঝে। ওখানে ওর মামার বাড়ি, প্রায় যেত। একদিন ও আমাকে বলল আমাকে বিয়ে করবে। রাহুল বলেছিল আমার সব স্বপ্ন পূরণ করবে, কলকাতায় ওর বাড়িতে নিয়ে আসবে। প্রথমে রাজি হয়নি, পরে ভেবে দেখলাম আমাদের খুব কষ্টের সংসার, যদি আমি চলে আসি তাহলে ওখানে একটা পেট কমবে। তাই আজ সকালেই বেরিয়ে পড়লাম।
সাবধান করেছিলাম হারামিকে। লেকিন শুন বেটি, এক বাত জেনে নে তু কিন্তু আর সাধারণ মেয়েদের মতো আর মেয়ে নেই। তোর সামনের জীবন আর সহজ নেই রে। পারবি তো বেটি? এ ঝড় সামালতে পারবি তো বেটি? আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। বাড়ি? ঠিক আছে বেটি, কাল ভোরেই শঙ্কর তোকে দিয়ে আসবে। মাসি, যা বেটি, এখন একটু আরাম করে নে, কাল ভোরেই ওই দাদা তোকে দিয়ে আসবে। সামিনা, এ সামিনা, যাই। ওকে একটু ঘরে নিয়ে যা। जा बहन। মা, ও মা। ময়না, তুই এসেছিস মা? তুই কোথায় ছিলি? তুই কোথায় চলে গেছিলিস? সে সে অনেক কথা মা। আগে তো ঘরে ঢুকি, খুব খিদে পেয়েছে মা। চল তোকে খেতে দি। এই থামো। এই এক রাত তুই কোথায় ছিলিস? কার সঙ্গে ছিলিস? এই পাপ আমি কিন্তু ঘরে ঢুকতে দেবো না, এই আমি তোমায় বলে রাখলাম। বাবা, বাবা? কে তোর বাবা? আমি কাল সকালেই খবর নিয়েছি তুই জানোয়ারটার সঙ্গে গিয়েছিলিস। সারা রাত কাটিয়ে ফুর্তি করে এখন তোর বাবার কথা মনে পড়েছে? বেরিয়ে যা আমার ভিটা থেকে। বাবা, তুমি কি যাতা বলছো? মেনু তো সবে ফিরলো। কেন ফিরলো? আমার মুখ পোড়াতে? গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো? কেন কেন তুই রেল লাইন দেখতে পেলি না? মরতে পারলি না তুই? বাবা। তোর তোর ওই কথায় চিড়ে ভিজবে না আমার। তোর থেকে সম্মানের দাম আমার অনেক অনেক বেশি। আর এক মুহূর্ত তুই আমার বাড়িতে দাঁড়াবি না। বেরিয়ে যা বলছি। না, ও কোথাও যাবে না। বেশ, ও এ বাড়িতে থাকতে পারবে না। চলে এসো। মা, কি হলো বেটি, ভয় পেয়েছিস? আমি আবার এখানে কি করে? আমি আছি তো, ভয় পেয়েছিস? ওই শঙ্কর দাদা তোকে নিয়ে এসেছে। আমি জানতাম এরকম হবে কিছু একটা, তাই ওকে বলে পাঠিয়েছিলাম তোর উপরে নজর রাখতে, না হলে তুই আবার। মাসি, আমার বাবা মুখ ফিরলো মাসি। দেখ বেটি, পুজোয় ভোগ প্রসাদ লাগে, কিন্তু সেই ভোগ প্রসাদ যদি টিকটিকিতে চেটে দেয়, সেটা কেউ ঘরে তোলে না, সবাই ফেলে দেয়। আমি জানতাম এরম হবে, আমি জানতাম। আমি এখন কি করব মাসি? আর সবাই যা করে তুইও করবি। স্কুলে যাবি, বড় হবি, অনেক বড়। আমি পারবো মাসি। পারতে তো তোকে হবেই বেটি, তোকে যে প্রমাণ করতে হবে। টিকটিকিতে চাটা প্রসাদ সেই প্রসাদই হয়, শুধু চাটা অংশটুকু বাদ দিলে বাকিটা ভোগের। আমি পারবো মাসি, পারতে আমাকে হবেই। আমি পারবো। সামিনা দি, মাসি কোথায় গো? দেখো, হয়তো ওই ঘরে। কেন ময়না, কি হয়েছে? দুধটা ধর। মাসি, কাল তো আমার রেজাল্ট বেরোবে, তো কিভাবে আনতে যাব? কিউ
তোর শঙ্কর দাদার সাথে চলে যাবি, ও নিয়ে ভাবিস না তুই। মাসি এরপর কি করব? তুই কি চাস? আমার তো একটাই স্বপ্ন, আমি ডাক্তার হব। বহুত আচ্ছা বেটি, বহুত আচ্ছা। এর জন্য যা যা করার দরকার আছে তুই সব করবি, বাকি সব চিন্তা আমার, তোকে ওলিয়ে ভাবতে হবে না। ছোড় ছোড় বেটি ছোড়, এখন আমার অনেক কাজ বাকি আছে। আর শোন, আমি তো অত বুঝি না, কখন কি করতে হবে তুই সেটা আমাকে বলে দিবি, বাকি সব চিন্তা আমার। তাহলে এবারে জয়েন্টের ফর্ম ফিল আপ করে দে। তুমি দেখবে মাসি, আমি খুব পরিশ্রম করব। সেটাই তোকে করতে হবে বেটি, সেটাই তোকে করতে হবে। আমিও একটা সময়। কি মাসি, একটা সময় কি? ও কিছু না, ও কিছু না, তুই দুধটা খেয়ে নে বেটি, ঠান্ডা হয়ে যাবে। আমার ওদিকে অনেক কাজ বাকি আছে, আমি এখন আসি। স্বামীনাদি, হ্যাঁ, মাসি কি বলছিল গো? একটা সময় কি? ও কিছু নয় গো দিদিভাই, ওসব বাদ দাও তো। তার মানে তুমি সব জানো, তাই না? বলো না দিদি, কি হয়েছিল? তুমি তো মাসির সব থেকে কাছের মানুষ। মাসি বলেছিল তুমি মাসির সাথে সেই প্রথম দিন থেকে আছো। বলো না দিদি, কি হয়েছিল? শুনবে? কিন্তু কথা দাও, দিদির সামনে ভুল করেও এই কথা আনবে না। বেশ, কথা দিলাম, তুমি বলো। জানো দিদি তোমায় কেন আশ্রয় দিল, কেন তোমার প্রতি এত টান? তোমার জীবনে যা যা ঘটেছে দিদির জীবনে তাই তাই ঘটেছে। তুমি মা সমান এক মাসিকে পেয়েছো, আর দিদি পেয়েছিল এক রাক্ষসীকে। সে জোর করে এই কাজে লাগিয়েছিল, সে অত্যাচার আমি নিজের চোখে দেখেছি। দিদিকে তখন আমি সেবা যত্ন সব করতাম, আর ওই রাক্ষসী মরার পর দিদি এখানকার সবার মাসি হয়। তারপর তারপর জানো, দিদির বাবাও ছিল মস্ত বড় ডাক্তার। দিদিরও তোমার মতো অনেক স্বপ্ন ছিল, দিদির আর বাড়ি ফেরা হয়নি। আরেক হারামির জন্য সব শেষ হয়ে গেছিল। তুমি যেদিন বাড়ি এলে প্রথম, তোমাকে যেদিন দেখলো, তোমার কথা শুনলো, সেদিন দিদিভাই সারা রাত কেঁদেছিল আর বারবার বলছিল এ যেন আর এক সুহাসিনী। দিদির আসল নাম সুহাসিনী। দিদির ভাই, তোমাকে ডাক্তার হতেই হবে। তোমার মধ্যে দিদি সুহাসিনীকে খুঁজে পেয়েছে। তুমি দেখো স্বামীনাদি, আমি সেই সুহাসিনী হবই। মায়ের ওই বলিদান আমি বৃথা যেতে দেব না। তুমি দেখে নিও স্বামীনাদি। এবার আসছি আমরা অনুষ্ঠানের মূল পর্বে, যার জন্য আজকের এত আয়োজন। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যান্ড কলেজ ডক্টর ময়না ক্ষেত্রপল। ডক্টর ময়নাকে গোল্ড মেডেল এবং শংসাপত্র দিয়ে অভিনন্দন জানাবে আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর সোমা বাগ। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ময়না। আমাদের প্রিন্সিপাল ডক্টর অভিনন্দন চক্রবর্তীকে অনুরোধ করব তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ ডক্টর সুস্মিতাকে। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। এসডি মেডিকেল কলেজের অ্যানুয়াল সেরিমনিতে উপস্থিত সকল অতিথি
আমার স্নেহের ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনটা আমাদের কাছে খুব বিশেষ আনন্দের দিন। এরকম অনুষ্ঠান আগেও হয়তো হয়েছে, কিন্তু এমন প্রতিভা গত 30 বছরে এই কলেজে আসেনি। এর জন্য আমরা গর্বিত। ময়নার আগামী ভবিষ্যতের জন্য ওকে জানাই শুভকামনা। আমার খুব জানতে ইচ্ছা করছে এরপরে ময়না কি করতে চায়। আমি ময়নাকে অনুরোধ করব, ময়না যদি তার আগামী দিনের ভাবনা আমাদের সকলের সাথে একটু ভাগ করে নেয়। ময়না। ধন্যবাদ স্যার। প্রথমেই বলি, আমার এই কৃতিত্বের জন্য যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রফেসর থেকে শুরু করে আমার প্রত্যেক সহপাঠী এবং আমার এই বিদ্যা মন্দিরের প্রত্যেকটি কর্তৃবৃন্দদের জানাই বিনম্র প্রণাম ও শ্রদ্ধা। যারা না থাকলে আমি আজ এখানে পৌঁছাতেই পারতাম না, কিন্তু যিনি না হলে এই ডক্টর ময়নাকে হয়তো খুঁজেই পাওয়া যেত না, হারিয়ে যেত এই ভিড়ের মাঝে। সে হলো আমার মা। মা, তুমি একবার এসো আমার পাশে। ইনি হলেন আমার মা, সুহাসিনী। সুন্দর হাসির আড়ালে রয়েছে এনারা কঠিন জীবন, যিনি আমাকে হারিয়ে যেতে দেয়নি, আমার মা সুহাসিনী। আজ তার আত্মবলিদানেই আমি ডক্টর ময়না ক্ষেত্রপাল। এই মেডেল তারই প্রাপ্য। এবার আসি স্যারের কথায়, যে এরপর আমি কি করব। আমি গর্ব করে বলতে চাই, আমি উঠেছি এক পতিতালয় অন্ধকার গলি থেকে। তাই আমার একটাই শপথ ও সংকল্প, আমি আমার জীবন উৎসর্গ করে দিলাম এই অন্ধকার গলিতে, যেখানে আলো আনার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এইভাবেই আমার পাশে থাকুন। আর এই অন্ধকার গলির মানুষগুলোকে পণ্য নয়, বেশ্যা নয়, মানুষ ভাবুন। বাঁচার অধিকার তাদেরও আছে। এখানেও অনেক মা আছে। মা।